नमस्कार बंधुरा आमी आमार यूट्यूब चैनल कखनो सखनोते आज के आबार चले एसेछि आमार रेसिपि झुली थेके एकटा रेसिपि निये। आशा करी आपनारा सकले भालो आछेन सुस्थ आछेन। आज के आमी आपनादेरके देखाबो पनिर महारानी। तो तार जोन्नो आमी एखाने 350 ग्राम मतो पनिर निये नियेछि। पनिरगुलोके आमी एरकम भावे एकटु लम्बा करे केटे नेब। एरकम पिस करे बड़ बड़ केटे निচ্ছি। तो एटा खेते खूब भालो लागे, खूबই সুস্বাদু হয় এই পনিরটা খেতে। তো এইভাবে দেখুন আমি পনিরগুলো আগে কেটে নিই। এই দেখুন বন্ধুরা পনিরগুলো আমি কেটে নিয়েছি এরকম সাইজের। তো আপনারা আপনাদের পছন্দ মতন সাইজ করে আর পরিমাণ মতন আপনারা কেটে নেবেন। পরিমাণ মতো পনির নেবেন আর পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন। আমি এইভাবে কেটে নিয়েছি। তো এর মধ্যে আমাকে দিতে হবে নুন। প্রথমে আমি এই চামচে 1 চামচ নুন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। হালকা একটা কালার আসবে, বেশি লাগবে না, অল্প দিলেই হবে। আর দিয়ে দিচ্ছি এখানে টক দই। টক দইটা আমি জল ঝরিয়ে নিয়েছিলাম। টক দইটা দিয়ে এটা দিয়ে আমি এগুলো মাখিয়ে নিয়েছি। খুব আলতো করে মাখাতে হবে, সাবধানে, যাতে পনিরগুলো তো নরম, পনিরগুলো যাতে ফেটে না যায়, ভেঙে না যায়, সেই জন্য এটা খুব সাবধানে মাখিয়ে নিতে হবে। সমস্ত পনিরে যেন এগুলো লেগে যায়, দই আর নুন গোলমরিচ গুঁড়ো এগুলো যেন সমস্ত পনিরে লেগে যায় সেদিকে খেয়াল রাখবেন। এই দেখুন বন্ধুরা আমার সমস্ত পনিরে সমস্ত মশলাটা মাখানো হয়ে গেছে, বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি। এই দেখুন এপিঠ ওপিঠ মানে খুব ভালো করে এটা মাখানো হয়ে গেছে। এর মধ্যে লাগবে আমার বেসন। এই বেসনটা দিয়ে কিন্তু এটা ম্যারিনেট করে রেখে দিতে হবে মিনিট 10-এর জন্য। বেসনটা দেওয়ার কারণ হলো এই যে দই দেওয়া আছে বা পনিরের মধ্যে যে জল আছে সেই জলটা এই বেসনে টেনে নেবে। বেসন বা ময়দাও ব্যবহার করতে পারেন, প্রয়োজন হলে ময়দাও ব্যবহার করতে পারেন। খুব আলতো করে এই বেসনটাও মাখিয়ে নেব। আর বেসনটা কিন্তু কখনোই এটা গুলে করবেন না, এটা কিন্তু শুকনো ওপর থেকেই মাখিয়ে দিতে হবে। আমি বেসনটা দিয়েও এটা ভালো করে আবার মাখিয়ে নিচ্ছি। সমস্ত পনিরগুলো বেসন দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখানে খুব বেশি বেসন লাগবে না, 2-3 চামচ বেসন হলেই হবে। যেমন পরিমাণে পনির থাকবে সেই মতো বেসন নিলেই হয়ে যাবে। এটা চলুন ভালো করে আগে মাখাই। এই দেখুন বন্ধুরা আমি বেসনটা ভালো করে মাখিয়ে এটা 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। বেশ শুকনো শুকনো হয়ে গেছে, এরকমই শুকনো শুকনো হবে। তো এটা আমি 10 মিনিটের জন্য রেখে দিলাম। আর আমি প্রথমে এটা রান্না করতে একটা ভাজা মশলা লাগবে, সেই মশলাটা আমি বলে দিই। এখানে একটা বড় তেজপাতাকে টুকরো করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি 1/2 চামচ মৌরি, এখানে 1/2 চামচ ধনে আর 1/2 চামচ জিরে আর একটু কসুরি মেথি। এগুলো আমি একটু ড্রাই রোস্ট করে নেব। শুকনো খোলায় আমি এটা ভেজে নেব প্রথমেই। পনির মহারানী রান্না করতে আমার যা লাগবে আর লাগবে, এখানে আমি 10-12টা কাজু নিয়েছি, এখানে 5টা আমন্ড আর নিয়েছি এখানে 1 টেবিল স্পুন চারমগজ। এগুলো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, এটা আমি পেস্ট করে নেব। আর লাগবে এখানে ছোট ছোট 3টে টমেটো, 1 চামচ আদাটাকে আমি একটু গ্রেট করে নিয়েছি। আর এখানে ঝাল অনুযায়ী 2টো লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা। আপনারা যেমন ঝাল খাবেন সেরকম ঝাল দেবেন। এখানে আমি এটাকেও আমি পেস্ট করে নেব আর এটাকেও আমি পেস্ট করে নেব। চলুন তাহলে এবার ভাজা মশলাটা ভেজে নিই। এখন আমি এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, এটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, মৌরি আর ধনে জিরে। এটা 2 মিনিট ভাজা হলে পরে আমি কসুরি মেথিটা দেব। এটাকেও আমি শুকনো পেস্ট করে নেব, গুঁড়ো করে নেব বেশ মিহি করে।
এটা খেতে কিন্তু খুব ভালো লাগে, মানে রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইস, পোলাও, এমনকি ভাতের সঙ্গেও এটা খাওয়া যায়। দেখুন ফুটতে শুরু করেছে। এবার আমি কসুরি মেথিটাও দিয়ে দিলাম। আঁচটা কমিয়ে দিলাম কারণ পুড়ে যাবে। এটা ভাজা হয়ে গেছে, গন্ধ বেরিয়ে গেছে, আমি এটা তুলে নিচ্ছি। গ্যাসটা অফ করে দিলাম। আমি ওগুলো পেস্ট করে নিয়ে আসি, এটাকেও আমি বেটে নিয়ে আসি। এই দেখুন বন্ধুরা, আমি 10 মিনিট পরে ফিরে এলাম। এখানে তেল বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়েছি, আর এর সঙ্গে দেব ঘি। এর সঙ্গে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিলে এটা টেস্টটা খুব ভালো আসে। শুধু ঘি দিয়ে করলে আরো ভালো লাগবে, তো শুধু ঘি দিয়ে করব না, একটু তেল দিয়ে আর ঘি দিয়ে করব, সেই জন্য ঘি এর সঙ্গে দিয়ে দিলাম। দেখুন ঘিটা গলে গেছে। এবার আমি এই পনিরগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। পনিরগুলো বেশ একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে, দু পিঠই। সাবধানে ভাজতে হবে যাতে ভেঙে না যায়। এই দেখুন বন্ধুরা, পনিরটা আমার ভাজা হয়ে গেছে বেশ লাল লাল করে। এবার আমি এগুলো তুলে নেব। আঁচটা আমি এখন কমিয়ে দিয়েছি, এগুলো তুলে নেব। এই দেখুন বন্ধুরা, পনিরটা ভাজা হয়ে গেছে, বেশ লালচে লালচে করে আমি ভেজে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব ফোড়নের জন্য 1/2 চামচ সাজিরে, আর দিয়ে দেব একটু হিং, 1 চিমটে হিং দিয়ে দিলাম। এবার আমি এই যে লঙ্কা আর আদা আর টমেটো পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা আগে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। এটাতে তেল ঘিটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে, সেই জন্য তেলটা আমি একটু বেশি দিয়েছি। এটা একটু ভেজে নিই ভালো করে। এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়, অবশ্যই কিন্তু একবার করে খেয়ে দেখবেন যদি না খেয়েছেন, আর খেলে তো জানবেনই খুবই ভালো লাগে খেতে। দেখুন এটা বেশ ভাজা ভাজা হয়ে এসছে। এর মধ্যে আমি এই দেখুন আমি ভেজে নিয়েছিলাম মশলাগুলো, সেই মশলার অর্ধেকটা বেশি একটু দিয়ে দিচ্ছি। এবার আমি এই যে কাজু, তারপরে আমন্ড আর চারমগজের বাটাটা আমি দিয়ে দিলাম। বন্ধুরা, নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখছেন অথচ এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে নেই, তাদেরকে বলছি তারা অবশ্যই কিন্তু আমার পাশে থাকুন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দিন যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যায় এবং সঙ্গে সঙ্গে সবার আগে আমার রেসিপি তাহলে দেখতে পাবেন। আর নতুন এবং পুরনো উভয় বন্ধুদেরকে বলছি, আজকের রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে পেয়ে যায় তার জন্য কি করতে হবে, প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে। আর কেমন লাগলো আজকের রেসিপিটা সেটা জানানোর জন্য কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।
আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। দেখুন এটা বেশ ফুটছে, বেশি বাড়ি দিলে আবার ছিটকে যাচ্ছে, সেই জন্য বেশি বাড়াতে পারছি না, মিডিয়ামে রেখেছি। এর মধ্যে আমি এই কাপের হাফ কাপ দুধ নিয়েছিলাম, কিছুটা দুধ আমি পেস্ট করতে নিয়েছিলাম কাজু আর আমন্ড বাদাম পেস্ট করার সময়, আর বাকি দুধটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। মিক্সি বাটি ধুয়ে যে জলটা বেরিয়েছে সেই জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো এবার একটু চিনি, যেহেতু এটা নিরামিষ সেই জন্য একটু মিষ্টি দিলে কিন্তু খেতে ভালো লাগে। আর আমি তাছাড়া এমনিতেই সব ইয়েতেই আমি একটু মিষ্টি দিই, মিষ্টি মিষ্টি একটু না দিলে স্বাদ লাগে না। পরিমাণ মতন একটু মিষ্টি দিয়ে দেবেন, তাহলে কিন্তু খেতে খুব স্বাদ আসে। এদিকে বন্ধুরা গ্রেভিটা ফুটছে, এর মধ্যে আমি পনিরগুলো দিয়ে দেব। পনিরটা দিয়ে আমি মিনিট 5-7 ফোটাবো। এবার আমি এর মধ্যে নুন দেব, পনিরে নুন দেওয়া আছে সেই বুঝে আমাকে একটু নুনটা দিতে হবে। আমি 2 চামচ মানে 1 চামচ মতো নুন দিলাম, এক টিস্পুন নুন দিলাম। এবার এটা একটু ফুটবে। আর বাকি এই ভাজা গুঁড়ো মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ঘি দেওয়া আছে, আর ঘি দেব না। তাহলে নতুন বন্ধুরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নতুন এবং পুরনো উভয় বন্ধুদেরকে আবার বলছি, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পরে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, একদম অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। এই দেখুন বন্ধুরা এটা হয়ে গেছে, আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম, হাফ চামচেরও কম একটু গরম মশলা দিয়ে দিলাম। এটা আমি নেড়ে দেব। আর এটা কিন্তু বেশি ঝোল হয় না, একটু গ্রেভিটা এরকম থাকবে মাখা মাখা টাইপের। দেখুন এটা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার আমি এটা নামিয়ে নেব। এটা কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি, এটা আমি নামিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি, এটা হয়ে গেছে। অবশ্যই কিন্তু একবার করে খেয়ে দেখবেন, এরকম করে পনির মহারানী রান্না করে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর এটা লুচি, পরোটা, রুটি, পোলাও, ফ্রাইড রাইস, এমনকি ভাতের সঙ্গেও খেতে খুব সুস্বাদু হয়, খুবই ভালো লাগে খেতে। যদি এখনো করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই করে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। তো নতুন বন্ধুদের আবারও বলছি যে আপনারা আমার পাশে থাকুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর উভয় বন্ধুদেরকে বলছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে, পছন্দ হয়ে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আমি আবার নতুন ধরনের ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।